অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি 13% বেড়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর দিয়েছে সরকার। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। বিগত সরকারের আমলে চর দখলের মতো ব্যাংকগুলো দখল করা হয়েছিল। জুলাই অভ্যুত্থান যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগাতে চায়। 90 দিনের মধ্যে দেশে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। মানুষকে দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন, এটা নিশ্চিত করার চেষ্টা করছি। সব কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আমরা দায়িত্ব নেওয়ার পর পৃথিবীর সকল সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে। দেশবাসীকে স্বাধীনতা দিবস ও ঈদের আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। দ্রুততম সময়ে দেশে বিদেশি বিনিয়োগ আসবে। মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। গণহত্যায় জড়িতদের বিচার এদেশের মাটিতেই হবে। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব। নির্বাচন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে। গত সরকারের লুটপাটের মহোৎসব $234 বিলিয়ন প্রচার হয়েছে। সংস্কারের পক্ষে প্রতিটি রাজনৈতিক দল ইতিবাচক সাড়া দিয়েছে। শেখ হাসিনা নিজে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রমজানে বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।